আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বারাকাতুল্লাহ। ভালো আছেন আপনি? ভালো। আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক সময় অনেকভাবে বলি যে একজন রোগী যদি চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের প্রেসক্রিপশন অত্যন্ত নিয়ম মেনে নিয়ম মাফিকভাবে যদি সে গ্রহণ করে, সেবন করে এবং যখন চিকিৎসক তাকে আসতে বলেন ফলো আপের জন্য আসেন, তাহলে একজন রোগী অবশ্যই সে উন্নতির দিকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, আমি মনে করি 99% ক্ষেত্রে এটা যায়। ব্যতিক্রম কিছু থাকে, কিছু রোগী কোনো চিকিৎসকের চিকিৎসা ভালো নাও হতে পারে। তবে চিকিৎসার সুস্থ হওয়ার প্রাথমিক কয়েকটা শর্ত আছে। একটি শর্ত হচ্ছে নিয়মিত ওষুধ সেবন করা, চিকিৎসকের পরামর্শ মতো চলা এবং চিকিৎসক যখন সময় দেন ফলো আপের জন্য আবার দেখা করার জন্য সেটা মেনে চলা। তো আমি এই আল মাসুদ সাহেবকেও আমি চিকিৎসা দিয়েছি, দীর্ঘদিন যাবত চিকিৎসা করি। ওনার ইরিটেবল বাউল সিনড্রোম আছে এবং ওনার জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এবং উনি একজন প্যানিক অ্যাটাকের পেশেন্ট। তো আমি ওনাকে কিছু এই আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য ট্রিটমেন্ট দিই, পাশাপাশি ওনাকে অ্যান্টিসাইকেট্রিক কিছু ওষুধ দিই যেটা আমার লেভেল থেকে দেওয়া সম্ভব, সেগুলো দিয়েছি। এবং অ্যান্টি আলসারেন বা গ্যাস্ট্রিকের ওষুধ যেটাকে আমি সেটা দিয়েছি। এবং এই ওষুধগুলিকে আমি ফলো আপে আসতে বলেছি। আস্তে 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 ওনাকে একটু আমি লো ডোজ থেকে হাই আপ করেছি। আবার যখন উনি একটা ডিজিজ কন্ডিশনটা স্টেবল হয়েছে, উনি ইমপ্রুভ ফিল করেছে, তখন আস্তে আস্তে ওনাকে ওই লেভেলে একটা পর্যন্ত চালিয়েছি। তারপর যখন উনি বেটার ফিল করেছে, আস্তে আস্তে ট্যাপারিং করতে 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 আমি এখন ওনাকে প্রায় ওষুধ থেকে উইথড্রল, মানে ওনাকে ওষুধ মুক্ত করার পর্যায়ে চলে এসেছে। আশা করি আগামী 2 মাসের মধ্যে উনি ওষুধ মুক্ত হয়ে যাবেন সম্পূর্ণভাবে। এই অসুখের জন্য ওনার হয়তো আর ওষুধ লাগবে না। তো আল মাসুদ সাহেব, আপনি এই যে আপনার যে আমি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এই কারণেই যে আপনি আমার পরামর্শগুলি নিয়মিত মেনে চলেছেন এবং চিকিৎসা ঠিকমতো গ্রহণ করেছেন। এবং আমি কোনোদিন দেখি নাই যে আপনি আমার যে চিকিৎসার ক্ষেত্রে আমি যে যেমন ডেট, যেমন আজকে 13ই জানুয়ারি, আপনি ঠিক আমার সাথে এই 13ই জানুয়ারি দেখা করতে আসছেন 6 মাস পরে। এটা আপনার কাছে এই মানসিকতা কিভাবে হলো এবং আপনি এটাতে কেমন আপনি বোধ করেন? আপনি আল্লাহর একটু রহমতে একটু একটু দিকে যদি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আল্লাহর রহমতে ভালোই আছে। তো আপনার কি চিকিৎসা যে ফলো করেন, এটা আপনি কোন মানসিকতা থেকে? অনেকে তো চিকিৎসা কয়দিন করে চিকিৎসা বন্ধ করে দেয়, কিন্তু এই যে আপনি চিকিৎসা যে ধারাবাহিকতা চালিয়ে গেলেন, কোনোদিন বন্ধ করেন নাই, এটা আপনার কি মনে হয়েছে যে না, চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত? যে রুগী যে ডাক্তারই দেখাক, এটাকে আপনি সঠিক পরামর্শ মেনে চলা উচিত। প্রত্যেক রুগী কি আপনি এটা রুগীদের পরামর্শ মেনে চলা উচিত। এবং যখন কোনো চিকিৎসক যে চিকিৎসা দেন সেটা সঠিকভাবে মেনে চলা উচিত। যেখানে যে ডাক্তারকে দেখাক সেখানেই সেই ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। হ্যাঁ। জি। তো আসলে উনি অত্যন্ত সরল মানুষ, কিন্তু আমি অবাক হয়েছি, উনি অত্যন্ত সরল মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ। এবং উনি কিন্তু দেখলে এরকম হলে উনি যথেষ্ট সম্পদশালী এবং একজন সচ্ছল ব্যক্তি। এবং ওনার এই মানসিকতা আমি আসলে অবাক হয়েছি, এরকম রোগী খুব কম হয়। তো আমি সবাইকে বলবো আপনারা ওনার মতো এভাবেই যেই চিকিৎসককে আপনি দেখান সারা বাংলাদেশে, যেখানে যে চিকিৎসককে দেখান আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।